মহাকুম্ভ মেলা 2025 বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পালিত মহাকুম্ভ মেলা হল বিশ্বাস, সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের এক শ্বাসরুদ্ধকর মিলনস্থল। হিন্দু পৌরাণিক কাহিনীর মূলে প্রথিত এই পবিত্র উৎসবটি 12 বছর ধরে 4 বার ভারতের 4টি সম্মানিত শহরের মধ্যে আবর্তিত হয়: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। প্রতিটি পবিত্রতম নদী গঙ্গা, শিপ্রা, গোদাবরী এবং গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর সঙ্গমস্থলের তীরে অবস্থিত। 2025 সালে 13ই জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ আবারও এই মহৎ উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং দর্শনার্থী ভক্তি, ঐক্য এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রাণবন্ত প্রকাশ প্রত্যক্ষ করেন। এই মহা অনুষ্ঠানটি ধর্মীয় রীতিনীতির ঊর্ধ্বে জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, সামাজিক সংস্কৃতির ঐতিহ্য এবং আধ্যাত্মিক জ্ঞানের সমৃদ্ধ মিশ্রণকে ধারণ করে। লক্ষ লক্ষ ভক্ত, তপস্বী এবং সাধক ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানসহ পবিত্র আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সমবেত হন। তারা বিশ্বাস করেন যে এটি তাদের পাপ পরিষ্কার করে এবং আধ্যাত্মিক মুক্তির দিকে পরিচালিত করে। মহাকুম্ভ মেলা কেবল ভারতের গভীর ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে না, বরং আভ্যন্তরীণ শান্তি, আত্ম উপলব্ধি এবং সম্মিলিত ঐক্যের জন্য চিরন্তন মানবিক অনুসন্ধানকেও প্রদর্শন করে। পরের পয়েন্টটা হলো মূল আচার অনুষ্ঠান এবং অনুশীলন। শাহী স্নান। মহাকুম্ভ মেলা হলো এক বিশাল আচার অনুষ্ঠানের সমাবেশ, যার মধ্যে স্নান অনুষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত এই পবিত্র রীতিতে অংশগ্রহণের জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রী সমবেত হন, যা গভীরভাবে এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে পবিত্র জলে ডুব দিলে একজন ব্যক্তি সমস্ত পাপ থেকে শুদ্ধ হতে পারেন। এই শুদ্ধিকরণের কাজটি ব্যক্তি এবং তার পূর্বপুরুষ উভয়কেই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়, যা শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তির দিকে পরিচালিত করে। স্নানের পাশাপাশি তীর্থযাত্রীরা পবিত্র নদীর তীরে উপাসনা করেন এবং সাধু ও সাধুদের নেতৃত্বে জ্ঞানগর্ভ আলোচনায় অংশগ্রহণ করেন, যা অভিজ্ঞতায় আধ্যাত্মিক গভীরতার এক স্তর যোগ করে। সমগ্র প্রয়াগরাজ মহাকুম্ভে পবিত্র জলে স্নান করা পবিত্র বলে বিবেচিত হলেও পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি ইত্যাদির মতো কিছু তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। এই তিথিগুলিতে সাধু তাদের শিষ্য এবং বিভিন্ন আখড়ার ধর্মীয় শাখার সদস্যদের নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয়, যারা সকলেই শাহী স্নান বা রাজযোগী স্নান নামে পরিচিত এই মহা আচারে অংশগ্রহণ করেন। এটি মহাকুম্ভ মেলার আনুষ্ঠানিক সূচনা এবং অনুষ্ঠানের কেন্দ্রীয় আকর্ষণ। শাহী স্নানের ঐতিহ্য এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে যারা এই আচারে অংশগ্রহণ করেন তারা পবিত্র জলে ডুব দেওয়ার সাথে সাথে তাদের পূর্ববর্তী সন্তদের পুণ্যকর্ম এবং গভীর জ্ঞানের আশীর্বাদ লাভ করেন। পরের পয়েন্টটা হলো নদীর তীরে মনোমুগ্ধকর গঙ্গা আরতি অনুষ্ঠান। অংশগ্রহণকারীদের জন্য একটি অবিস্মরণীয় দৃশ্য। এই পবিত্র অনুষ্ঠানের সময় পুরোহিতরা জ্বলন্ত প্রদীপ ধারণ করে জটিল অনুষ্ঠান করেন, যা একটি দৃশ্যমান দৃশ্য প্রদান করে। গঙ্গা আরতি হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে, পবিত্র নদীর প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা জাগিয়ে তোলে। পরের পয়েন্ট হচ্ছে কল্পবাস। মহাকুম্ভ মেলার একটি গভীর অথচ কম পরিচিত দিক, যা সাধকদের আধ্যাত্মিক শৃঙ্খলা, তপস্যা এবং উচ্চতর চেতনার প্রতি নিবেদিত একটি পবিত্র আশ্রয়স্থল প্রদান করে। সংস্কৃত থেকে উদ্ভূত কল্প অর্থ মহাজাগতিক কাল এবং বাস বলতে বাসস্থান বোঝায়।
যা তীব্র আধ্যাত্মিক অনুশীলনের সময়কালের প্রতীক। কল্পবাসে অংশগ্রহণকারী তীর্থযাত্রীরা সরলতার জীবনযাপন করেন, পার্থিব আরাম আয়েস ত্যাগ করেন এবং ধ্যান, প্রার্থনা এবং ধর্মগ্রন্থ অধ্যয়নের মতোই দৈনন্দিন আচার অনুষ্ঠানে নিযুক্ত হন। এই অনুশীলনে বৈদিক যজ্ঞ এবং হোম, ঐশ্বরিক আশীর্বাদ, আহ্বানকারী পবিত্র অগ্নি আচার এবং বৌদ্ধিক ও ভক্তিমূলক বিকাশের জন্য আধ্যাত্মিক বক্তৃতা, সৎসঙ্গও অন্তর্ভুক্ত রয়েছে। এই নিমগ্ন অভিজ্ঞতা বৃহত্তর তীর্থযাত্রার মধ্যে গভীর ভক্তি এবং আধ্যাত্মিক রূপান্তরকে উৎসাহিত করে। প্রার্থনা এবং নৈবেদ্য কুম্ভের সময় সঙ্গমে আসা দেবতাদের সম্মান জানাতে ভক্তরা দেব পূজন করেন। শ্রাদ্ধ, পূর্বপুরুষদের কাছে খাবার এবং প্রার্থনা এবং বিনা দান, গঙ্গায় চুল নিবেদনের মতো আচার অনুষ্ঠান এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ, যা আত্মসমর্পণ এবং শুদ্ধির প্রতীক। সৎসঙ্গ বা সত্যের সাথে সম্পৃক্ততা আরেকটি মূল অনুশীলন, যেখানে ভক্তরা সাধু এবং পণ্ডিতদের বক্তৃতা শোনেন। জ্ঞানের এই আদান প্রদান আধ্যাত্মিকতার গভীর উপলব্ধি বৃদ্ধি করে, অংশগ্রহণকারীদের উচ্চতর আত্ম উপলব্ধি অর্জনে অনুপ্রাণিত করে। কুম্ভের সময় দানশীলতার তাৎপর্য অপরিসীম। গৌদান অর্থাৎ গরুদান, বস্ত্রদান, দ্রব্যদান, অর্থদান এবং স্বর্ণদান অর্থাৎ সোনার মতো দানকে পুণ্যজনক বলে মনে করা হয়। পরের পয়েন্টটা হলো গভীর দান। প্রয়াগরাজের কুম্ভ মেলায় দীপদানের আচার পবিত্র নদীগুলিকে এক মনোমুগ্ধকর দৃশ্যে রূপান্তরিত করে। ভক্তরা কৃতজ্ঞতা প্রকাশের জন্য ত্রিবেণী সঙ্গমের প্রবাহমান জলে হাজার হাজার প্রজ্বলিত মাটির প্রদীপ ভাসিয়ে দেন। প্রায়শই গমের আটা দিয়ে তৈরি এবং তেলে ভরা এই প্রদীপগুলি এক স্বর্গীয় আভা তৈরি করে, যা ঐশ্বরিক তেজ প্রতিফলিত করে, যা আধ্যাত্মিকতা এবং ভক্তির প্রতীক। মেলার পটভূমিতে নদীর তীরে জ্বলন্ত প্রদীপের দৃশ্য পরিবেশকে ধর্মীয় উৎসাহ এবং ঐক্যের গভীর অনুভূতিতে ভরিয়ে দেয়, যা তীর্থযাত্রীদের ওপর এক অবিস্মরণীয় ছাপ ফেলে। পরের পয়েন্টটা হলো প্রয়াগরাজ পঞ্চকোশী পরিক্রমা। তীর্থযাত্রীদের প্রাচীন রীতিনীতির সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য প্রয়াগরাজ প্রদক্ষিণ করার ঐতিহাসিক রীতিনীতি পুনরুজ্জীবিত করা হয়েছে। এই যাত্রায় দ্বাদশ মাধব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরের মতো পবিত্র স্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে, যা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সাথে সাথে আধ্যাত্মিক পরিপূর্ণতা প্রদান করে। লক্ষ্য হলো একটি ঐতিহাসিক রীতিনীতি পুনরুজ্জীবন করা, যেখানে তরুণ প্রজন্ম এই গুরুত্বপূর্ণ ঘটনার সমৃদ্ধ সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক ঐতিহ্যের সাথে সংযোগ স্থাপন এবং প্রশংসা করার সুযোগ পায়। পরের পয়েন্ট হলো 2025 সালের কুম্ভ মেলার আকর্ষণ। মহাকুম্ভ মেলার আচার অনুষ্ঠান এবং রীতিনীতি ছাড়াও আরও বেশ কিছু মনোমুগ্ধকর আকর্ষণ রয়েছে, যা 2025 সালের এই অনুষ্ঠানকে আরও উল্লেখযোগ্য করে তোলে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থল হিসেবে পবিত্র তাৎপর্যের জন্য পরিচিত প্রয়াগরাজ তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। পবিত্র ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টি নদীর মিলনস্থল, মেলায় অংশগ্রহণকারী যে কোনো ব্যক্তির জন্য অবশ্যই পরিদর্শন করা উচিত। এই পবিত্র স্থানটি একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরেও প্রয়াগরাজ সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং স্থাপত্যের এক সমৃদ্ধ সমাহার উপস্থাপন করে। এই শহরে বেশ কয়েকটি প্রাচীন মন্দির রয়েছে, যেমন হনুমান মন্দির, আলপি দেবী মন্দির এবং কামেশ্বর মন্দির, যার প্রতিটি মন্দিরই ধর্মীয় তাৎপর্য বহন করে এবং শহরের গভীর আধ্যাত্মিক ঐতিহ্যের এক ঝলক দেখায়। এই মন্দিরগুলি তাদের জটিল নকশা এবং প্রাচীন কিংবদন্তি সহ হিন্দু ঐতিহ্যের সাথে শহরের দীর্ঘস্থায়ী সংযোগের প্রমাণ। ইতিহাস প্রেমীদের জন্য প্রয়াগরাজ অশোক স্তম্ভের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনও গর্বিত করে। এই প্রাচীন ভবনটি ভারতের সমৃদ্ধ ঐতিহাসিক অতীতের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে দেশের প্রাচীন সভ্যতার প্রতিফলনকারী শিলালিপি রয়েছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ভবন এবং স্বরাজ ভবনের মতো কাঠামো সহ শহরের ঔপনিবেশিক যুগের স্থাপত্য এই অঞ্চলের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে।
এই ভবনগুলি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের স্থাপত্য জাঁকজমকপূর্ণ আভাস প্রদান করে। প্রয়াগরাজের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য দর্শনার্থীদের জন্য আরেকটি আকর্ষণ। তীর্থযাত্রীরা ব্যস্ত রাস্তাঘাট এবং বাজারগুলিও ঘুরে দেখতে পারেন এবং স্থানীয় সংস্কৃতি, শিল্প এবং খাবারের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যা শহরের জীবনের এক অনন্য জানালা প্রদান করে। এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পদের পাশাপাশি প্রয়াগরাজে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মতো সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যাকে প্রায়শই প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়টি বছরের পর বছর ধরে ভারতের বৌদ্ধিক ভূদৃশ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া কুম্ভ মেলার আখড়া শিবিরগুলি আধ্যাত্মিক সাধক, সাধু এবং তপস্বীদের একত্রিত হওয়ার, দর্শন আলোচনা করার, ধ্যান করার এবং তাদের জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। এই শিবিরগুলি কেবল উপাসনার স্থান নয়, বরং গভীর আধ্যাত্মিক আদান প্রদানের স্থান, যা কুম্ভ মেলায় অংশগ্রহণকারী যে কোনো ব্যক্তির জন্য একটি সত্যিকারের সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। একসাথে এই আকর্ষণগুলি 2025 সালের মহাকুম্ভ মেলাকে বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসের উদযাপনে পরিণত করে, অংশগ্রহণকারীদের জন্য একটি অবিস্মরণীয় যাত্রা প্রদান করে। এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে। মহাকুম্ভ মেলা কেবল একটি ধর্মীয় সমাবেশের চেয়ে অনেক বেশি কিছু। এটি বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক জ্ঞানের সাথে মিশে থাকা একটি প্রাণবন্ত উদযাপন, যা ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের সারমর্মকে ধারণ করে। এটি জাতির গভীর নীতির গভীর প্রতিফলন হিসেবে কাজ করে, যা মানবতা এবং ঐশ্বরিকতার মধ্যে স্থায়ী সংযোগ প্রদর্শন করে। পবিত্র নদীতে পবিত্র স্নান, উপবাস, দান এবং আন্তরিক ভক্তির মতো প্রাচীন রীতিনীতির মাধ্যমে এই মহা উৎসব অংশগ্রহণকারীদের মোক্ষের পথ দেখায়। কুম্ভ মেলার অনুশীলনগুলি সময় এবং স্থানের সীমানা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষকে তাদের পূর্বপুরুষের শিকড় এবং আধ্যাত্মিক উৎসের সাথে সংযুক্ত করে। এটি ঐক্য, করুণা এবং বিশ্বাসের কালজয়ী মূল্যের একটি জীবন্ত প্রমাণ, যা সম্প্রদায়গুলিকে একত্রে আবদ্ধ করে। সাধুদের বিশাল শোভাযাত্রা, অনুরণিত মন্ত্র এবং নদীর সঙ্গমে সম্পাদিত পবিত্র আচার অনুষ্ঠান মেলাকে একটি ঐশ্বরিক অভিজ্ঞতায় রূপান্তরিত করে, যা প্রতিটি অংশগ্রহণকারীর আত্মাকে স্পর্শ করে।